আসসালামু আলাইকুম, জীবন গল্পে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাখছে ভালো। আপু আপনার নামটা কি? ময়মনসিংহ। মোমেনা খাতুন। তো আপনি কোথা থেকে এসেছেন? ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে। আপু আপনার পরিবারে কে কে আছে? আব্বু নাই, আম্মু আছে, আর একটা ছোট বোন আছে। ও, আপনার বাবা নেই, শুধু মা আছে আর একটা ছোট বোন, মানে আপনারা দুই বোন। তো এখন মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? একটা ভালো মনের মানুষের জন্য। একটা ভালো মনের মানুষের জন্য আসছেন, মানে একটা জীবন সঙ্গীর জন্য আসছেন। তো কেমন বয়সে ছেলে চাচ্ছেন আপনি? 30, 45 থেকে 50 বছর। মানে বয়সটা যেমনই হোক তাতে কোনো সমস্যা নেই নাকি? শুধু ভালো একটা সুন্দর মন হতে হবে যেন আপনাকে সে ভালোবাসে। তো এখন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে বসবেন? হুম। আচ্ছা। তো এখন মূলত আপনি লেখাপড়া কতটুকু করছেন? এসএসসি পাস। এসএসসি পাস। আপনার উচ্চতা কতটুকু? পাসপোর্ট 2 ইঞ্চি। পাসপোর্ট 2 ইঞ্চি। আপনার কি ফোন আছে? না। ফোন নেই? এই যুগে কারো ফোন নেই এ কথা বললে তো কেউ বিশ্বাস করে না। না, বিশ্বাস করলে তো আর কিছু করার নাই। আচ্ছা। তো এখন আপনি যদি কোনো প্রবাসী ভাই বিয়ে শাদী করে আপনাকে প্রবাসী নিয়ে যেতে চায়, আপনি কি যেতে রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি। অনেক প্রবাসী ভাই আছে ফোন কিনে দিবে আপনাকে বা আমাদের লক দিবে। যদি কোনো প্রবাসী ভাই ফোন কিনে দেয় আপনি তো তাকে ব্লক করে দিবেন না দুদিন কথা বলে? ব্লক করবো কেন? সত্যি বলছেন তো? হুম। আচ্ছা। তো এখন আপনি যে এখানে আসছেন কার মাধ্যমে আসছেন? আমার একটা আপু ছিল বাসায়, এই আপুর মাধ্যমে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিয়ে আসছে। আচ্ছা, আপনার মানে অন্য একটা আপুর মাধ্যমে এখানে আসছেন। তো আপু আপনি কী খেতে ভালোবাসেন? আপনি কী খেতে ভালোবাসেন? কি খেতে? মানে ডাউল ভাত হলে চলবে নাকি আপনার হলো ডাউল ভাত হলে অনেকের আছে না যে আমার গরুর মাংস পছন্দ বা এরকম কোনো কিছু নেই, শুধু আপনাকে দুবেলা দুই মুঠো ভাত ঠিক মতো লেখে লেখে হবে? আচ্ছা। তো এখন এই যে আপনি যে বললেন যে আপনি রান্নাবান্না করতে পারেন, পারি। সব কিছু রান্নাবান্না করতে পারেন, পারি। স্বামীকে তো ভালোভাবে রান্নাবান্না করে খাওয়াতে পারবেন? পারবো। সত্যি বলছেন? আচ্ছা। তো এখন এই যে আমাদের এই ভিডিওটা পাবলিক হবে আর আপনি কোরআন শরীফ পড়তে পারেন? পারি। নামাজ কালাম পড়েন তো? আচ্ছা। এখন এই যে আপনি যে বললেন যে আমার ফোন নেই, তো অনেক প্রবাসী ভাই যদি বিয়ে শাদী করে আপনাকে দেশে রেখে যেতে চায়, আপনি কি দেশে থাকতে পারবেন? হ্যাঁ, পারবো। কোনো পরকীয়া করবেন না তো? না না, পরে কি করবো কেন? অনেকেই আছে দেখা যায় যে এক পুরুষে আসক্ত থাকে না, বারবার অনেক পুরুষে নেয়। তো আপনি কি একটা পুরুষে আসক্ত থাকবেন? আচ্ছা ঠিক আছে। নেটে কোনো ফোনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।